আমরা এসেছি শান্তি ভিলা লজে দীঘাতে। এটা 514 নম্বর রুম। এখানে চেক আউট চেক ইন দুটোই লেখা আছে টাইম। চেক আউট হচ্ছে 9:30 আর চেক ইন হচ্ছে 11টা। দীঘা থেকে যে ট্রেনের টাইমগুলো সেগুলো সমস্ত এখানে দেওয়া আছে। আর শান্তি ভিলার যে নিয়মাবলী সেই নিয়মাবলী এখানে দেওয়া আছে। আর এই যে এইখানে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, তাহলেই বুঝতে আসবো মনে করলে এখানে আসতে পারবে। ভীষণই ভালো। এটাও মোবাইল নাম্বার একটা। এই নাম্বারটা মুখে বলে দিচ্ছি, আলো পড়ছে ওদিকে। 9734006694। আর এটা হচ্ছে 9933059072। আর এখানে সমস্ত নিয়মাবলীগুলো দেওয়া আছে। আমি একটু একটু করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা পজ করে করে দেখে নেবে কি কি হবে, কি কি লাগবে কি না। সব রুমে প্রবেশ করবার পূর্বে রেজিস্টার বুকে নাম ঠিকানা নথিভুক্ত করতে হবে। তারপরে আপনার সচিত্রপত্রের জেরক্স জমা দিতে হবে। ভোর 6টায় মেন গেট খোলা হবে এবং রাত্রি 10:30 বন্ধ। চেক আউট সকাল 9:30, চেক ইন সকাল 11টা। রুম সার্ভিস সকাল 7টা থেকে 2টো আর সন্ধ্যা 5টা থেকে 10টা। আর আপনার রুম পরিচ্ছন্ন রাখুন, কোনো রকম ক্ষয়ক্ষতির জন্য জরিমানা দিতে হইবে। অযথা জল ও বিদ্যুৎ অপচয় করবেন না। আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র বা নোংরা ঘরের মধ্যে রাখা বাস্কেটে ফেলুন। ঘরের মধ্যে রাখা বাস্কেটে নোংরা ফেলতে বলছে। পর্যটকগণের কোনো প্রকার ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। ঘরের চাবি হারাইলে রিং সহ তালা চাবি দাম দিতে হইবে। কোনো অশোভনীয় বা বিরক্তিকর আমোদ প্রমোদ সমর্থনযোগ্য নহে। তবে অযথা গণ্ডগোল করিয়া অন্যের অসুবিধা করবেন না। করিলে ব্যবস্থাপক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করিবে। এই সমস্ত বিভিন্ন আছে, পরপর অনেক কিছু নিয়মাবলী দেওয়া আছে। আমি ভালো করে ভিডিওটা অনেকক্ষণ ধরে এটা করলাম। হ্যাঁ, ভিডিও করতে করতে বুবাই ফোন করেছিল, তাই বুবাইয়ের ফোনটা ধরে নিলাম। আর এই যে তোমাদের বললাম তো, এগুলো সব দেখিয়ে দিই। আর দাঁড়াও, আর একটুখানি কাজ বাকি আছে। ঘরের পর্দাটা টেনে দিই, না হলে এই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে সমুদ্র পুরো। এই হোটেলটা ছিল না, সেই কারণে সেই সময় আরো ভালো দেখা যেত জানলা দিয়ে, কিন্তু আমি পরে তোমাদের বারান্দা দিয়ে আসল জিনিসটা দেখাচ্ছি। এখন আপাতত এটা ঢেকে দিই, না হলে ঘরের ভেতরটা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, এতটাই আলো আসছে। প্রথম শুরু করছি দরজার এই জায়গাটা থেকে। তার পাশে আছে একটা দরজা দিয়ে ঢুকেই, একদম যখন আমি দরজা দিয়ে ঢুকছি এখানটা দিয়ে ঢুকেই, যদিও এটা হোটেলের রুম, তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ তোমরা আসলে তোমাদের পছন্দ যদি হয় তোমরা থাকতে পারো। ঢুকেই এখানে এটা জানলা, আর এখানে দুটো সোফা আছে। সোফার উপরে ওই যে আমার ব্যাগটা রাখা আছে দেখতে পাচ্ছ, আর সামনে একটা টেবিল আছে। আর এই ছোট্ট বক্সটা দেখছো, ওটা আমার ওষুধের বক্স। আর দুটো সোফা, সামনে একটা টেবিল। এই হলো ব্যাপার। আর এই দরজাটা দিয়ে বারান্দা আছে। আর সামনে এই দেখো, এটা ডিজাইন করা আছে। এটা খাট, খাটের উপরে যেটা কম্বল দেওয়া আছে। চাদরগুলো সব কাঁচা পরিষ্কার মনে হচ্ছে দেখে। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবের ভেতরটাই আর বিভিন্ন রকম লাইট, সুইচ, ফ্যান। আর এদিকে আছে এসি, এই দেখো, আর ফ্যান। আর এই দিকে আছে টিভি, এইদিকে টিভি। আর টিভির পাশে যেটা, সেটা বাথরুমের দরজা, ওটা পরে দেখাচ্ছি। আর এখানে আমাদের ট্রলি ব্যাগটা রাখা আছে। এখানে জুতোগুলো রাখলাম। আর ওইখানে সবসময় পরার জুতোও নিয়ে এসেছি কিছু, সেগুলো রাখলাম। আচ্ছা, আর এই ওয়ার্ড্রবটা তোমাদের দেখিয়ে দিই। এই ওয়ার্ড্রবটা হচ্ছে, এই দেখো, সঙ্গে সঙ্গে ব্যাগগুলো রেখে দিয়েছি। এই যে এখানে আমাদের ব্যাগগুলো সব রাখা আছে। এই দেখো, 3টে সেলফ আছে ওয়ার্ড্রবে। এই আমাদের দুটোতেই রেখেছি, আর নিচটাই আর রাখিনি কিছু। এই আর এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে। ফ্রিজটা চলছে, কিন্তু আমরা আর কিছু রাখবো না। এই দেখো ছোট্ট ফ্রিজটা, এই দেখো, এই ছোট্ট একটা ফ্রিজ। কিছু খাবার রাখবো মনে করলে রাখা যাবে। এই খুব ছোট গোদরেজের ফ্রিজ। আর এই যে সামনে আয়না, এই দেখো আমাকে দেখা যাচ্ছে আয়নাতে, দেখছো? এই দেখো মুখটা দেখা যাচ্ছে,
এইটুকু দেখা যাচ্ছে। এত বড় আয়না, আয়না দিয়ে ফ্যানটাও দেখা যাচ্ছে, টিভি পুরোটা দেখা যাচ্ছে আয়নাতে। দেখো সুন্দর লাগছে, হোটেলটা ভীষণই সুন্দর। তারপর তোমাদের আর একটা দেখিয়ে দিই, যেটা এখানে একটা ডাস্টবিন আছে, এখানে আমরা জুতোগুলো খুলে রাখলাম। আর যেটা সেটা হচ্ছে বাথরুম। ওয়াশরুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, চকচকে, কোথাও এতটুকু নোংরা নেই। এই দেখো, এর ভেতরেও একটা আয়না আছে, এখানে বেসিন আছে মুখ ধোয়ার জন্যে, এত কল নিয়ে। আর এই যে গিজার আছে, গিজার এই দেখো লাইট জ্বলছে গিজারে, উপরেও একটা লাইট জ্বলছে। আর এখানে স্নানের যাবতীয় যা সব আছে, এখানে কোমোড। ওয়াশরুমটা খুব পরিষ্কার বলে খুব ভালো করে দেখালাম। যদি পরিষ্কার না হতো, অপরিষ্কার হতো, তাহলে এত ভালোভাবে আমি দেখাতাম না। এইবার হচ্ছে আসল চমক, যেটা দেখার জন্য তোমরা হয়তো এতক্ষণ ধরে বসে আছো, সেই চমকটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বেরোচ্ছে সেই চমক, এই সেই চমক, যে চমকটা দেখানোর জন্য এতক্ষণ ধরে আছি। সেই চমকের আগে দেখিয়ে দিই, এখানে দুটো চেয়ার আছে। এই যে একটা চেয়ার, এই যে একটা চেয়ার, দুটো চেয়ারে আমরা অনেক সময় পর্যন্ত, জানলা দিয়ে এই জায়গাটা দেখা যাচ্ছে। এখানে একটা হোটেল হচ্ছে বলে এটুকু গার্ড হয়ে গেছে, এরপরে হয়তো জানলা দিয়ে আর দেখা যাবে না, যেটুকু এখন দেখা যাচ্ছে। আর এই দেখো সমুদ্র, এই দেখো সূর্য পড়েছে জলে, কেমন লাগছে দেখো, কি দারুণ দৃশ্য। এই যে সূর্য, এই দেখো সূর্যের সঙ্গে, আর এই যে সমুদ্রের ঢেউ জলে পড়েছে, ঢেউয়ে সমুদ্রের সূর্যের আলো পড়েছে, অদ্ভুত সুন্দর দৃশ্য। আর এই দেখো বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর একদম কাছে বলে আরো সুবিধা, একদম কাছ থেকে, খুবই কাছে দেখো, একদম কাছে, মানে হোটেল ঘেঁষা, শুধু মাঝখানে রাস্তাটা। আমরা সবে এসে ঢুকলাম এখন, এবার যাব, এবার খাওয়া দাওয়া করবো, করে যাব। জলে নামবো না, জলে না নেমেই যেটুকু আর কি দেখা যায়, এই জায়গাটা দিয়ে, ফাঁকা জায়গাটা দিয়ে একটু ঢেউটা দেখায়। দাঁড়াও, ওদিকে ভিড় তো, ঢেউ দেখানো যাচ্ছে না। শব্দ শুনতে পাচ্ছ, কেমন সুন্দর শব্দ। অনেক দিন পর আমি দীঘায় আসলাম, একবারই এসেছি, একবার মাত্র দীঘায় এসেছি। পুরীতে আমি 3 বার গিয়েছি, সেজন্য পুরীতে আর যাব ব্যাপারটা আসলো না মাথায়। মাথায় আসলো যে দীঘাতে অনেক দিন যাইনি, চলো যাই দীঘা ঘুরে আসি, এই বলে হঠাৎ করে বেরিয়ে চলে আসলাম আমরা দুজন। হঠাৎ করেই বেড়ানো হয়েছে, টিকিটটা 1 মাস আগে কাটা হয়েছে, সেই হিসেবেই ঠিক, মানে ঠিকটা হঠাৎ করে। যে অনেক সময় কি হয় 6 মাস 9 মাস আগের থেকে ঠিক হয় যে অমুক জায়গায় যাব, কিন্তু এটা হঠাৎ করেই ঠিক হয়েছে। এই জায়গাটা কেমন সুন্দর লাগছে দেখো, সূর্যের আলো পড়েছে, এই দেখো কি দারুণ লাগছে না জায়গাটা। দারুণ লাগছে, দারুণ, অদ্ভুত সুন্দর দৃশ্য। পাড়ে এসে ঢেউগুলো লাগছে, এখান থেকে তো নড়বো না, কত রাত পর্যন্ত যেখানে এসে বসে থাকবো তার ঠিক নেই। এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সমুদ্র আর সমুদ্র, আর যা যা দেখবো তাই। আমি দাঁড়িয়ে আছি আর আমার পেছনে সমুদ্রই দেখো, দেখাতে পারছি না বোধহয়, আমি অতটা ভিডিও করতে পারি না। না, এই দেখো এইবার দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে। চলো ফ্রেশ হয়ে নিই এবার। এসেই সঙ্গে সঙ্গে ভিডিওটা করে নিলাম, তার একটাই কারণ, রুম ট্যুরটা করে নিলাম, তার কারণ এরপর আস্তে আস্তে সমস্ত ব্যাগ থেকে জামা কাপড় বেরোবে আর ঘর উলটপালট হয়ে যাবে, আর আমরা ভিডিও করতে, আমি ভালো করে ভিডিও করতে পারবো না, আর সুন্দর করে রুমটা দেখাতেও পারবো না। সেই কারণে এখনই ভিডিওটা করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো তোমরা জানাবে। এরপর যা যা করবো তাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস, দেখতে থাকো। হোটেলের রুম ট্যুর তোমাদের দিলাম, তোমরা দেখতে পেলে, কিন্তু রুম টুরের ব্যাপারটা হচ্ছে আমাদের কাছ থেকে 4000 টাকা ভাড়া নিয়েছিল,
কারণ এটা যদি অফ সিজনে যাওয়া যেত তাহলে ভাড়াটা অনেকটা কম নিত। ওরা বলেছিল যে আপনি অফ সিজনে আসুন, তাহলে অনেক ভাড়া কম নেব। আর একদিনের ভাড়া দিয়ে হোটেল বুক করতে হবে। যদি মানে বেকায়দা কোনো কারণে না যাওয়া হয় তাহলে টাকা ঘুরিয়ে দেয় না, তা সেই জন্য ভেবেচিন্তে হোটেল বুক করতে হবে। আর একদিনের ভাড়া দিয়ে বুক করতে হবে। সিজনে এই ভাড়াটা বেড়ে যায়, অফ সিজনে কম। আর আমরা যে ঘরে ছিলাম সেই ঘরে যে ভাড়া, আমরা যে ঘরের আমাদের পেছনের যে ঘর সেই ঘরের ভাড়া হাফ। একই হোটেল, অথচ আমাদের পেছনে যে ঘর থেকে সি ভিউ হয় না, সেই ঘরে একটু মানে হাফ ভাড়া। আমরা যেহেতু মানে এই ঘরটা নিয়েছি সেই জন্য আমাদের ভাড়াটা ডবল হয়েছে, আমাদের 4000 টাকা ভাড়া নিয়েছে। তো এরকম এক এক সময় এক এক রকম ভাড়া ফোন করে বুক করে মানে কথা বলে তারপরে আসতে হবে, যে কোন সময় ভাড়াটা কীরকম নিচ্ছে সেই হিসাব করে আসতে হবে। যদি তোমরা এই হোটেলেই যাও তাহলে এইভাবে কাছ থেকে দেখা যাবে। এখন এখানে যেতেও পারো নাও পারো, আমি আমার মানে যা যা জানি সেই ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিলাম, এবার অনেকের কাজে লাগতেও পারে। তবে হোটেল ভীষণ সুন্দর, সব ভালো, খুব ভালো। আমার শুধু একটাই জিনিস একটু গন্ডগোল লেগেছে, যেটা হচ্ছে কম্বলে কোনো মানে ওয়ার্ড দেওয়া নেই, সেই বা ওয়ার্ডটা যে চেঞ্জ করে দেওয়া সেটাও নেই। ওরা বলে দিল যে কাঁচা কম্বলই আমরা দিয়েছি, প্রত্যেকটা মানে পার্টি চলে যাওয়ার পর আমাদের সব কিছু ওয়াশ হয়, সব কিছু মানে চেঞ্জ হয়। হ্যাঁ, সেটা দেখলাম, কারণ আমরা বেরোনোর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু খুলে ফেললো, বিছানা চাদর বালিশের ওয়াশ সব খুলে বের করে নিল, এটা আমরা দেখলাম। তাতেই বুঝলাম যে মানে বেরোনোর সঙ্গে সঙ্গেই একটা পার্টি বেরোনোর সঙ্গে সঙ্গে চেক আউটের পরেই সঙ্গে ওরা বের করে নেয়, সব কিছু খুলে ফেলে। সেটা আমরা যেহেতু চোখে দেখলাম তাই বুঝতে পারলাম যে সব পার্টির বেড়াতে এটা করে, অন্যান্য ঘরেরও সেটাই করছে দেখলাম। কিন্তু কম্বলটা চেঞ্জ করে কিনা সেটা আমরা জানি না, সেটা আমি চোখেও দেখিনি। ওরা বলল যে করে, এই মুখের কথাতে বিশ্বাস করলাম। তবে এটা আমার মানে ওনাদের ম্যানেজমেন্টের কাছে অনুরোধ আর কি, যে যাতে এই বিষয়টা একটু দেখে। আমরা বলেছি ওখানে, এখন জানি না আমাদের কথা এটা পরিবর্তন হবে কি না। আমরা এমনি যারা এই সমস্ত সার্ভিস দিচ্ছিল তাদেরকে বললাম, কিন্তু তারা বলল যে আমাদের বলে তো লাভ নেই, আপনারা যদি মালিককে বলতে পারেন তাহলে হবে। তো সেখানে বলা হয়েছে, এখন আমাদের কথা মতো যদি করে তাহলে পরবর্তী যারা যাবে তাদের সুবিধে হবে, এই জন্যই বলে রাখা, এই আর কি। আর এই দেখো আমরা খাওয়া দাওয়া সেরে এখন সন্ধ্যেবেলায় বিকেলবেলায় চলে এসেছি এখানে সি বিচে। এখানে বসে আছি, সূর্য অস্ত যাচ্ছে সেটা দেখলাম। তারপর যখন একটুখানি অন্ধকার হলো তখন আমরা মানে হোটেলে গিয়ে আবার সোয়েটার টোয়েটার সব কিছু নিয়ে এসে এগুলো দেখছি, বিশ্ব বাংলা টাংলা দেখে নিলাম। আর ড্রেস আমরা চেঞ্জ করিনি, মানে ঘরে গিয়ে যে হোটেলে গিয়ে যে ড্রেস চেঞ্জ করা সেটা করিনি, চোখে মুখে জল টল না, স্নান করেছিলাম। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করিনি, ভুল বলছি, ড্রেস চেঞ্জ করেছিলাম, করে স্নান করেছিলাম, গিয়েই তো স্নান করেছি, করে ড্রেস চেঞ্জ করে হোটেলে খেতে গেলাম। খেয়ে তারপরে সোয়েটার নিয়ে এসেছিলাম না, এমনি একটু ঘুরে গেলাম বিচটা, তারপরে আবার গিয়ে সোয়েটার গায়ে দিয়ে এসে সোয়েটার চাদর নিয়ে এসে বিশ্ব বাংলাটা দেখলাম, পার্কটা, ওল্ড দীঘা বিশ্ব বাংলা। তা আজকের যে স্পটগুলো সেটা হচ্ছে ওল্ড দীঘা বিশ্ব বাংলা আর রুম ট্যুর, এই তিনটে জিনিস আজকের ভিডিওতে আছে আমার। তোমরা দেখছো কেমন লাগছে। আজকেও আবার একটা নতুন দিন শুরু করলাম তোমাদের সবাইকে নিয়ে। আমার ঘরে বাড়ি লাইফস্টাইলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি বাকি সময়টা কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি দীঘায় এসে পৌঁছেছি, আর এই ব্লগে তোমরা দেখলে দীঘা শান্তিভিলা হোটেলের রুম ট্যুর আর সি বিচটা, আর এদিকে বিশ্ববাংলা, ওল্ড দীঘা সি বিচ আর বিশ্ববাংলা পার্কটা। তো এটা খুব সুন্দর, বিশ্ববাংলা পার্কটা, উদ্যানটা ভীষণই সুন্দর। আর এখানে একটা ছোট্ট মানে প্রচুর জুয়েলারির মার্কেট আছে পাশেই। আমরা যে হোটেলটায় ছিলাম এখানে বেশ ভালো, জায়গাটা বেশ সুন্দর লাগছে, প্রচণ্ড ভিড়, বিভিন্ন রকমের মাছ ভাজা, বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন ব্যাগ, সামুদ্রিক যে সমস্ত ঝিনুক, সেই সব ঝিনুকের জিনিস। বিচে বসে থাকলে ওরা যেমনভাবে এসে বাচ্চাগুলো, ও দিদি নাও না, ও দিদি নাও না। আমি মাঝে মাঝে তো ওদের বলেই দিচ্ছি যে তোর মায়েরও দিদি, তোদেরও দিদি, তোর ঠাকুমারও দিদি। তাই এইরকম আর কি ব্যাপার, মানে ও যে এসে আমাকে দিদি বলছে সে হয়তো একটা 5-6 বছরের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা এসে আমাকে বলছে ও দিদি এই জিনিসটা নাও না, এরকম করছে।
তা সেটাই তখন বলছে যে তোরও দিদি, তোর মায়েরও দিদি, আবার তোর ঠাকুমারও দিদি আমি। তারপরে কানের দুল পরে আছি দেখছো তো, দেখে বলছে কানের দুল পরে আছো তো, কানের দুল নাও না একটা, এরকম দুলই তো পরে আছো, নাও না একটা, এরকম করছে। নিয়েছি ওদের কাছে কিছু, তোমাদের পরে দেখাবো যে কী কী নিয়েছি সেগুলো। তা এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এগুলো সাজানো, বেশ সুন্দর সাজানো জায়গাটা। এই জায়গাটা দেখলাম বেশ কিছুক্ষণ, দেখে আবার সমুদ্রের ধারে একটু বসলাম, বসে চা বাদাম ভাজা এগুলো খেলাম, খেয়ে তারপরে কিছুক্ষণ বসে একটা মাছ ভাজা খেয়েছিলাম। তা মাছ ভাজাটা খাওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু দেখলাম এখানে এসেছি মাছ ভাজাটা খাবো না, একটুখানি খাই। তা বেশি না, একটা চিংড়ি মাছ নিয়ে দুজন খেয়েছিলাম, আর কোনো মাছ নিইনি। একটা চিংড়ি মাছ দুজনে খেয়েছি, একটা চিংড়ি মাছ না 3 পিস, হাফ প্লেট চিংড়ি মাছে 3 পিস থাকছে, আর এক প্লেটে 6 পিস। তা আমরা হাফ প্লেট নিলাম, 3 পিস চিংড়ি মাছ দিল, সেই 3 পিস চিংড়ি মাছ আমরা দুজনে খেলাম। মানে ওই আর মাছ মানে যে কদিন ছিলাম সে কদিনে মাছ খাইনি, কারণ মাছ খাওয়া মানে কীরকম মাছ দেবে, টাটকা মাছ হয়তো বুঝতেও পারবো না কোনটা টাটকা কোনটা কী। অনেকে বললো উদয়পুর বা শঙ্করপুরে গিয়ে, শঙ্করপুর মন্দারমণি ওই সমস্ত জায়গায় সব সঙ্গে সঙ্গে নিয়ে এসে রান্না করে দেবে, সেগুলো খাওয়া যাবে। সেটা যখন জানি তখন আর এখানে টাটকা দেবে কি কী দেবে, যেগুলো ভাজা হচ্ছে না সেগুলো তো ওখানে মানে গাদা গাদা পড়ে আছে, সেগুলোই তো নিয়ে গিয়ে আবার ফ্রিজে রেখে দেবে, রেখে দিয়ে তো আবার পরের দিন বিক্রি করবে। তো যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো তো আর ফেলে দেবে না, সেই কারণে মাছ ভাজা খাওয়ার খুব একটা সাহস নিলাম না আর কি, রিস্কটা নিলাম না। ওই 3টে চিংড়ি মাছই খেলাম, বললাম খোসা ছাড়িয়ে ভেজে দাও, খোসা ছাড়িয়ে ভেজে দিল, ওটাই মনে হলো টাটকা আছে সেই জন্য ওটাই নিলাম। আর পরিচিত মাছ খাওয়াই ভালো, উল্টোপাল্টা মাছ খেয়ে লাভ নেই। তারপরে আজকের রাতটা এইভাবেই কাটালাম, দিনটা মানে অন্য কোথাও আর যাইনি, এই ওল্ড দীঘা সি বিচ আর বিশ্ববাংলা পার্ক আর হোটেলের রুম ট্যুর, এই দিয়ে আজকের দিনটা শেষ করলাম। এরপর আমরা একটা হোটেলে, দিনের বেলায় যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলের নাম হচ্ছে সাগর হোটেল, আমাদের শান্তিভিলা থেকে মেন রাস্তার উল্টো দিকে যে গলি আছে সেই গলিতে ঢুকেই সাগর হোটেলটা, খুব ভালো খাওয়া দাওয়া, ভীষণই ভালো সাগর হোটেল। আমি তো সেই হোটেলের ভিডিও করিনি বাইরে থেকে, আমি শুধু খাবারের ভিডিও করেছিলাম একটুখানি, তাও সেটা শেষের দিন। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে পারিজাত হোটেলের খাবার। আমরা রাত্রিবেলায় পারিজাত হোটেলের রুমালি রুটি আর চানা পনির নিয়েছিলাম, তাই দিয়েই দেখো ভালো ঠান্ডা লাগছিল, বাইরে বসেছিলাম, দিয়ে সবাই দুজনেই খেলাম। আমি একটুখানি খেয়েছিলাম, মানে মাছ খেয়ে আমার পেট ভরে গিয়েছিল, আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। তো যেহেতু খাবে তাই রুমালি রুটি আর চানা পনিরটা নেওয়া হলো। তা অনেকটা পরিমাণ, 1 প্লেট চানা পনির অনেকটা পরিমাণ, বুঝতে পারিনি যে এতটা পরিমাণ হবে, সেই জন্যে নিয়ে ফেলেছি। তারপরে দেখছি যে অনেকটা, তো আর একা অতটা খেতে পারছিল না। যাই হোক ওইভাবেই খেয়ে আমরা রাতে ঘরে চলে আসলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব। খাবার পর ঘরে এসেই ব্লগটা শেষ, আর একটু সমুদ্রটা দেখিয়ে নেব রাত্রিবেলায়, ঘর থেকে দেখাবো। খেয়ে উঠে আর বিচে বসিনি, খেয়ে উঠে ঘরে চলে গিয়েছিলাম, হোটেলের ঘরে গিয়ে সেখান থেকেই একটু সমুদ্রটা দেখলাম বারান্দা থেকে, আর সেটাই তোমাদের সঙ্গে ভিডিও করলাম রাত্রিবেলায় করে। তারপরে ঘরে এসে তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করে দেব আজকে। এই পর্যন্তই আজকের ভিডিও। সমুদ্র দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে শুভরাত্রি জানাই। রাতের সমুদ্র আমাদের হোটেল থেকে, এটা দেখাতে দেখাতেই তোমাদের সঙ্গে শুভরাত্রিটা জানিয়ে দেব। ফাঁকা হয়ে গেছে, অল্প 2-1 লোকজন আছে, অনেকটা রাত তো, এখন 11:30 বেজে গেছে। আর বেশিরভাগ হোটেলগুলোতেই 10টার পরে আর ঢুকতে দেয় না, 10টা 10:30টার বেশি আর ঢুকতে দেয় না, সেই কারণেই সব চলে যায় ওই টাইমে। আর যারা ধরো আমাদের মতন ফিশিং নিয়েছে, দেখলে সকাল থেকে একদম ভোরবেলা থেকে যা যা করলাম, ভোরে বেরোলাম, ট্রেনে উঠলাম, এখানে এলাম, দীঘাতে চলে এলাম, পৌঁছে গেলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, রাতের খাওয়াটা শেয়ার করেছি, মাঝখানে আরও যা যা খেয়েছি কিছুই শেয়ার করিনি।
তারপরে বিশ্ব বাংলাটা একটুখানি ঘুরলাম, বিশ্ব বাংলা যে পার্কটা করেছে সেটা একটু ঘুরলাম। তারপরে সমুদ্রের ধারে বসলাম, বসে বাদাম ভাজা চা এগুলো খেলাম। এগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে, এখনও তো কদিন আছি, সেই কদিন শেয়ার করব। তা সেগুলো বসে চাটা খেয়ে সমস্ত কিছু খাবার খেয়ে তারপরে আসার সময় রাতের খাবার খেয়ে আমরা চলে এলাম ঘরে। হোটেলের ঘরে এসে একটু বাইরে বসেছিলাম। রাতে এসে খাওয়া দাওয়া সেরে রাতে এসে বারান্দায় বেশ কিছুক্ষণ বসেছিলাম। বারান্দায় বসে বারান্দা থেকে একটু সমুদ্রের ঢেউটা আবার দেখলাম, উপভোগ করলাম। মানে যেটুকু সময় আছি সেটুকু সময়কে মানে যত রকমভাবে ব্যবহার করা যায় ঠিক তত রকমভাবেই ব্যবহার করে নিচ্ছি সময়টাকে। তার কারণ বাড়িতে চলে গেলে এই আনন্দটুকু আর পাবো না। তাই আজকের মতো এইটুকুতেই এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর প্রত্যেক দিন এখন এই পরপর দীঘার ব্লগ তোমরা এখন বেশ কিছুদিন পাবে, যেহেতু আমি দীঘায় আছি, 4 দিন থাকছি। সেই 4 দিনে পুরো 4 দিনের যা যা করবো, যা যা দেখবো সমস্ত ব্লগ তোমরা পাবে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন আবার একটা সুন্দর দীঘার ব্লগ দেখতে থাকো। আজকে আসছি তাহলে।